বেলঘরিয়ায় প্রতিবাদী কলেজ পড়ুয়াকে ক্লাবের ভিতরে সারা রাত আটকে মারধর করার অভিযোগ। আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ঘটনার পুনরাবৃত্তি। ওই ক্লাবে একজনকে তালবানি কায়দায় অত্যাচারের ভিডিও ভাইরাল হতেই গোটা রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। পুলিশ সেই ঘটনায় আড়িয়াদহের ট্রাস্ট জয়ন্ত সিং ও তার সাকরেতদের গ্রেপ্তার করেছে। এবারও ঘটনাস্থল সেই বেলঘরিয়া। প্রতিবাদে এক কলেজ পড়ুয়াকে আদর্শ শহীদ সংঘ ক্লাবে সারা রাত আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে ঘটনার সূত্রপাত রথের দিন থেকে। সেদিন রাতে বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সায়ন্তন রায়ের এক বন্ধুকে জোর করে মদ্যপান করানো হয়েছিল বেলঘরিয়ার আদর্শ শহীদ সংঘ ক্লাবের মধ্যে। বেলঘরিয়া সবুজপল্লীর বাসিন্দা শান্তনের অভিযোগ, প্রতিবাদ করায় গত 12ই জুলাই আদর্শ শহীদ সংঘ ক্লাবের ভিতরে সারা রাত আটকে হকি স্টিক দিয়ে মারধর করেছিল দেবজিৎ দে ওরফে রানা, রাকেশ ভৌমিক, আকাশ প্রামাণিক সহ অন্যান্যরা। এমনকি জোর করে তাকে মদ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ। শান্তন জানিয়েছে, রবিবার আড়িয়াদহের মেলনী মাঠে সে পিকনিকে গিয়েছিল। সেখানে দেবজিৎরা তাকে আটকে রেখেছিল। প্রাণ বাঁচাতে পরিচিত অনিতা ঘোষ নামে এক মহিলাকে ফোন করে শান্তন ঘটনা জানায়। ফোন পেয়েই কলেজ পড়ুয়াকে উদ্ধারে ওই মহিলা সেখানে ছুটে যান। যদিও দেবজিৎ ও তার দলবল শান্তকে ছাড়তে নারাজ থাকেন, তখন উপস্থিত বুদ্ধি প্রয়োগ করেন ওই মহিলা। মোবাইল বের করে তিনি ভিডিও শুরু করেন। তখনই শান্তনকে ওরা ছেড়ে দেয়। রবিবার শান্তন বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, ফোনে হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে বলা হচ্ছে। ঘটনায় আতঙ্কিত কলেজ পড়ুয়ার পরিবার, যদিও এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি। ব্যুরো রিপোর্ট, IHR বার্তা। কোথায় গেছিল কাজ করতে? বোম্বাই যাচ্ছিল। বলছি কি কাজ করতে যাচ্ছিল ওখানে? ফলমূল গুলো বেচে। বলছি কি কখন কথা হয়েছিল, কিভাবে জানলেন? কথা রাত 10টাতে হয়েছে কথা, আর কথা হয়নি। সকাল 3টার দিকে মাঝে ছেলে বোম্বাইতে আছে কিনা তো কার মুখে শুনে তখন ওই ফোন করেছে যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে কথা হয়েছে আর দিয়ে তারপর তখন সে বড় ছেলেকে লাগাচ্ছি, তো ধরো না করতে করতে তখন ধরলো। দিয়ে কইছে মা এগুলো খানখোটা হয়েছে, তো আছে আল্লাহ দেশে বাইচেছি। কেমন আছে এখন? এখন অসুস্থই আছে, তো ওখানে আছে উনি। কেন বাইরে যেতে হয়েছিল? কেন কাজ করতে? এখানে কাজকর্ম নেই? বাড়িতে কাজ নাই, তার জন্য তো যাচ্ছে। আপনার নাম? সোহাগ। আপনার ছেলের নাম? সোহাগ হোসেন। তোমার সাথে কি ঘটেছে? আমার সাথে ঘটেছে কালকে আমাকে ধরে মারা হয়, ঠিক আছে? কারা মেরেছে? রাকেশ ভৌমিক আর মুখার্জি চাপ্পা দেবলিতে। কেন মারলো? কারণ হচ্ছে আমার এক বন্ধু রথের দিন মার খায়, ঠিক আছে? তো আমি সেই প্রতিবাদ করতে যাই, সেই কারণে তারপরে আমাকে ক্লাবে আটকে রাখা হয়। কোন ক্লাবে? আদর্শ বলি ক্লাব। হ্যাঁ, তারপরে অফিস্টিক দিয়ে মারা হয়, ঠিক আছে? এবং তাদের রাত হলে মানে যত রকমের নেশায় তারা শুরু করে তাকে মারবে, আজকে আমাকে, কালকে ওকে, এরকমভাবে একে একে চড়াবো, এদেরকে চড়াবো, এদেরকে চড়াবো। কবে থেকে ঘটনার সূত্রপাত? ঘটনার সূত্রপাত রথের দিন। রথের দিন থেকে? কেন তোমাকে টার্গেট করলো কেন? ওই প্রতিবাদ করতে গেছি বন্ধুরা। তুমি কি করো? আমি পড়াশোনা করি। কিসে পড়ো? গ্র্যাজুয়েট। কারা যারা মেরেছে তাদেরকে সাথে তুমি চেনো? চিনি বলতে মানে একটা টাইমে চিন্তা, আচ্ছা, দাদা হিসেবে মানে যখন চিন্তা। তোমাকে কি থ্রেট করা হয়েছে? কি করা হয়েছে? আমাকে থ্রেট করা হয়েছে কালকে, এফআইআর একটু করা নামাও। আমার কাছে আননোন নাম্বার থেকে কল আসে, ঠিক আছে? তো আমি সেই কারণে ভয়বশত ফোনটা আমি সুইচ অফ করে ঘুমাই রাখি। তার আগে আমায় থ্রেট করা হয়েছে, এই করে দেবো, তোকে জানে মেরে দেবো, এই করবো, ঠিক আছে? মানে থ্রেটগুলো কারা করছে? এইগুলো করছে রাকেশ ভৌমিক, আপনার দেবজিৎ দে রানা। এরা কোথায়? এরা থাকে আপনার বিপিনগর। তুমি থাকো কোথায়? আমি কেট বাস স্ট্যান্ড। ক্লাবের মধ্যে ঢুকিয়ে তোমার মারধর করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। একটা ক্লাবের মধ্যে নিয়ে মারধর করলো, কি বলবে তুমি একজন ছাত্র হিসেবে? এখনো আতঙ্কে আছি। হ্যাঁ, থানায় এসে মানে আপনার দ্বারস্থ হয়েছি। এফআইআর কখন করেছো? এফআইআর কালকে করেছি। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ? পুলিশ এখন মতো কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, করেনি, তবে চেষ্টা চালাচ্ছে। ক্লাবে যে ঘটনা, ক্লাবকে কাউকে জানিয়েছে? ক্লাবকে কী ঘটনা হয়েছে কাউকে জানিয়ে লাভ নেই। আগেও বলেছি, কোনো লাভ হয়নি, বলে লাভ। এখন কতটা আতঙ্কের মধ্যে আছো? এখন আতঙ্কে আছি। আমরা তো ওই পরিবার থেকে বিলং করি না, তো আতঙ্ক থাকি। মা বাবাকে উপর কি ভয় দেখানো বা কিছু করা হয়েছে পরিবারে? ভয় দেখার ফোন করা হয়েছে।
মা বাবাকে? বাবাকে সম্ভবত কল করা হয়েছে। বা বাড়ির লোকরাও কি আতঙ্কিত? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোকরা। শোনার পর আতঙ্কিত। তুমি এখন কি চাইছো? আমি চাইছি অপরাধীদের শাস্তি, অপরাধে? কঠোরতম শাস্তি। তোমার নামটা বলবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।